দুইজন বাংলাদেশি ছাত্রনেতাকে দেখতে পাচ্ছেন, একজন হামিম আর একজন সাদিক কায়েম। আপনারা জানেন দুইটা টিমই চীন সফর করেছে, তবে কে আগে সফর করেছে সেটাও আপনারা জানেন। সাদিক কায়েম আগে সফর করে এসেছে, কিন্তু ছাত্রদল অভিযোগ করেছে যে তাদেরকে কপি করছে সাদিক কায়েম। আসুন আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি চংকি সিটি প্ল্যানিং সেন্টার, অর্থাৎ এই সিটিটি একটি সাধারণ সিটি ছিল, সেই সিটিটি কীভাবে একটি বৈশ্বিক গেটওয়েতে রূপান্তরিত ছিল, আন্তর্জাতিক মানে একটি শহর। এই ওয়াংখা নদীর সাথে আমরা ঢাকার বুড়িগঙ্গা নদীকে তুলনা করতে পারি। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, কিন্তু বুড়িগঙ্গা নদীর ময়লা আবর্জনার কারণে, পরিবেশ দূষণের কারণে পুরো ঢাকা শহর। ছাত্রদল তো আর মিথ্যা কথা বলতে পারে না, তারা ক্ষমতায়, তারা যা বলে তাই সত্যি। ওই সাদিক কায়েম আগেই ছাত্রদলকে কপি করার জন্য তা কপি করে রেখেছে, যেন ছাত্রদল প্রচারের পরে সাদিক কায়েম প্রচার করতে পারে। এখন হাস্যরস্যর হইলেও এটাই বলতে হবে। যাই হোক, আসুন আমরা ফিরে যাই দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামে। ক্রসফায়ারে গুমের আড়ালে খুনিরা কি বেঁচে আছে? আমার দেশ একটি গভীর নিউজ করছে, এটা পড়লে কেবল বুঝতে পারবেন। সুদের হার বাড়ায়, বিনিয়োগে খরা, ব্যাংকে অলস টাকার পাহাড়। নিরাপত্তা বেষ্টিত এলাকায় বারবার আগুন, বাড়ছে উদ্বেগ। মির্জা ফখরুল। আচ্ছা, এবার দেখেন, প্রতিরক্ষা কৌশলে রাজনৈতিক সহযোগিতায় যৌথ কমিটির সিদ্ধান্ত। শিশু রামিসা হত্যা মামলার রায় আজ। বিএসএফের পুশ ইন অপচেষ্টার বিরুদ্ধে কঠোর বিজিবি। এটা ছিল সবগুলো পত্রিকার শিরোনাম, দেখব একে একে। দেখেন, সংস্কার পেঁচ কষে প্রবাসে আলী রিয়াজ, ভারতীয় পত্রিকা নিউজ করেছে। বিচার দেখতে চায় ভুক্তভোগী সবাই। এরপরে দেখেন, এই হলো কাকু কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন। দেখেন, বিপদ শুধু বাড়ছেই, সরকার গা ভাসিয়ে দেয়া যাবে না, সরকারে গা ভাসিয়ে দেয়া যাবে না। আমূল পরিবর্তনের আনার চেষ্টা করছে রবিউল আলম। বাংলাদেশকে 23 খাতে সহযোগিতা দিবে চীন। এদিকে ইউনুসকে নিয়ে যা লিখছে, দেখেন, ইউনুসকে নিয়ে তারা লিখছে দেশে যত বিপদ ইউনুসের কারণে হয়েছে। একদম ভারতীয় স্টাইলে প্রচারণা করছে ইউনুসের বিরুদ্ধে। পুরা মানব জমিন মতিউর রহমানের। প্রধানমন্ত্রী সফরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার। কর ভ্যাট কমানোর লক্ষ্য, ভর্তুকির চাপ, আইভিকে নিয়ে নানা আলোচনা। টার্গেট 1 লাখ শিক্ষক। হ্যাট্রিক শিরোপা হাতছাড়া বাংলাদেশের, ক্ষতিপূরণ পাবে ক্লাবগুলো। ঢাকার সড়কে পরিবর্তনের হাওয়া। পুশিন ঠেকাতে সোনার হাটে রাত জেগে পাহারা। দৈনিক নয়া দিগন্ত। ভয়ঙ্কর রূপে পুশিন, মানে ইন্ডিয়ান নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে, পুশিন করছে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত। 7 মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরলেন মন্ত্রীরা। বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন হবে আজ। যুগেন্তর। সীমান্তে কিলিং, পুশিংয়ে বাড়ছে ক্ষোভ। যুগান্তরের সবচেয়ে সুন্দর একটি নিউজ আজকে। সংশোধন
সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ। আচ্ছা, আজকের যে যুগান্তর ভালো সংবাদটি দিয়েছে দেখেন, বিএনপি হাইব্রিডদের দৌরাত্ম্য, সুসময়ে ভালো নেই তৃণমূলের ত্যাগীরা। তারিকুল ইসলাম, এই যে এই নিউজটি করেছে তারিকুল ইসলাম, সুসময়েও ভালো নেই বিএনপি কর্মীরা, ত্যাগী কর্মীরা। আগামী সময়, মেঘনা গ্রুপের পত্রিকা এটা। যাই হোক, এবার আমরা আমার দেশের বাকি পৃষ্ঠাগুলো পড়া দরকার। শেষ পৃষ্ঠায় দৈনিক আমার দেশ যা লিখেছে সেটা হলো, চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের প্রধান, 2 ঘাঁটি কোতোয়ালি পাঁচলাইশে। ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা। এটা হলো শেষ পৃষ্ঠার খবর। অনিয়ম ঢাকতে সার্ভার ত্রুটির দোহাই লেবার কাউন্সিলের। যশোরে সচ্ছল 62 নারীর হাতে ফ্যামিলি কার্ড, মানে সচ্ছলদের হাতে, টাকাওয়ালাদের হাতে চলে গেছে। ঈশ্বরদীতে লিচু সংরক্ষণে হিমাগার করা হবে। এটা কে বলছে? এর কি খেয়ে দিয়ে কাজ আছে কোনো? তারপরে দেখেন খেলার খবর, শিরোপা হারালো বাংলাদেশ, ঢাকায় ফেরা মানুষের ভোগান্তি। ভারতের কারাগার থেকে মুক্তির পর দেশের পথে 191 মৎস্যজীবী। একাদশ শ্রেণীর পড়াশোনা। 44 ব্যাংকে বেড়েছে খেলাফি ঋণ। মাংসের পিঠাপুলি। প্রথম নারী চা নিলামকারী মালয়েশিয়ার গল্প। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিশাল বিক্ষোভ। এটা রয়ের একটা ক্রিয়েশন, আপনারা এটা ধরে মাথায় রাখবেন, এটা রয়ের একটা কাজ, বুঝছেন? কোনো ভুলে জাতিসংঘে পরাজিত হলো জার্মানি। ক্ষতিগ্রস্ত ভাটির দেশ উজানে খাপছাড়া সুর। প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়ায়, কেন তাৎপর্যপূর্ণ? এটা লেখছে আব্দুল্লাহ, বড় সাংবাদিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তার ঘোষণা আদ্দিন হাসপাতালে। আদ্দিন হাসপাতালের পিছে সরকারও লাগছে, ভারতও লাগছে। ক্রসফায়ারে গুমের আড়ালে খুনিরা কি বেঁচে আছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।